ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। এই কথাটার সাথে বর্তমান আমরা সবাই খুবই পরিচিত। কয়েকদিন আগে হাসনাত আবদুল্লাহ পোস্ট দিল ইনকলাব জিন্দাবাদ, কিছুক্ষণের মধ্যে পোস্টটি ভাইরাল। আজকে দেখলাম জামাতের আমির শফিকুর রহমান উপরে সামান্য কিছু লেখা নিচে লেখছে ইনকলাব জিন্দাবাদ। আর এই শব্দটা তো পিনাকি ভট্টাচার্য প্রত্যেকটা কন্টেন্টেই বলে থাকে ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। আবার দেখতেছি বর্তমানে ফেসবুক স্ট্যাটাসে অনেকে লিখতেছে বাংলাদেশে থেকে ইনকলাব জিন্দাবাদ স্লোগান চলবে না। আসলে কি তাহলে ইনকলাব জিন্দাবাদ বাংলা ভাষা না? ঠিক ধরেছেন, ইনকলাব জিন্দাবাদ বাংলা ভাষা না, আরবি থেকে এসে ফার্সি আর উর্দুর সংমিশ্রণে ইনকলাব জিন্দাবাদ শব্দটি তৈরি হয়েছে। আর এটা তৈরি হয়েছে 1921 সালে। আর যিনি এটাকে খাতা কলমে লিপিবদ্ধ করছেন উনি হলেন ফরাসি কবি, স্বাধীনতাগ্রামী এবং রাজনীতিবিদ হযরত মোহানি। আর এইটাকে জনসমক্ষে প্রেজেন্ট করেছেন, জনপ্রিয় করেছেন, সেটা হলো ভগৎ সিং, যাকে আমরা অনেকেই চিনি, মানে নামে চিনি, ফেসে না চিনলেও, যেহেতু ফেসে দেখি নাই, নামে অনেকেই চিনি ভগৎ সিংকে। উনি 1929 সালের 8ই এপ্রিল ব্রিটিশের একটা আইনি সভায় ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ এই স্লোগান দিতে দিতে বোমা নিক্ষেপ করে ওনাকে অ্যারেস্ট করা হয়। আর তার সাথে তার সহকর্মী সহকারে কয়েকজনাকে ফাঁসি দেওয়া হয়। সেখান থেকে এই স্লোগানটা এত জনপ্রিয় যা 100 বছর পরেও বাংলাদেশে এখনো, শুধু বাংলাদেশ না, বাংলাদেশ, ভারত, পাকিস্তান সবখানেই দুর্নীতির বিরুদ্ধে এই স্লোগানটা হয়ে আসতেছে। এখন এই শব্দের ফুল মিনিং কি? ফার্সিতে ইনকলাব শব্দের অর্থ হলো বিপ্লবী বা পরিবর্তনের ডাক বা গণ অভ্যুত্থানের ডাক। আর উর্দুতে জিন্দাবাদ, জিন্দাবাদের শব্দের অর্থ সবাই জানেন, মিনিংটা সবাই জানেন, তারপরেও বলতেছি দীর্ঘজীবী হোক, চিরজীবী হোক, এইরকম। তো বাংলাদেশের প্রেক্ষাপটে এই স্লোগানটা এখনো চলতেছে, মানে এইটা বিরোধী দল দিতেছে, মানে ক্ষমতাশালী দলকে সক্রিয় রাখার জন্য, ভালো কাজ করার জন্য, সেই হিসাবে এটা খুবই ভালো। কিন্তু যারা লিখতেছে ইনকলাব জিন্দাবাদ চলবে না, তারা এটাই বোঝাতে চাচ্ছে যা আছে থাক, এইটার কোনো পরিবর্তন বাংলাদেশে হবে না, দরকার নাই, তোমাদের ওই স্লোগানেরও দরকার নাই। মানে 100 বছরের পুরানো স্লোগান ওই 100 বছর পিছনেই থাক, এইরকম একটা বিষয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।